এখানে লেবু পাড়া হয়েছে, কি লেবু জানো? পাপা এটা বলছে পেঁপে, বাতাবি লেবু। বাতাবি লেবু। গন্ধরাজ লেবু। এই বাতাবি লেবু, এই গন্ধ শুনছি। ও কি সুন্দর গন্ধ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই মোটামুটি খুব ভালো আছি। তো আমি আজকে আবার চলে এসেছি আমাদের সাথে শেয়ার করতে যে আমার সকালবেলার একটা ব্যস্ততম সকাল। তো সকালবেলা কিন্তু অনেকক্ষণ আগে হয়েছে, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, কোসব টিফিন করে বেরিয়েছে, ও বললো বাদে এসে ভাত খাবে। আর আমি চলে এসেছি রান্নাঘরে এর আগেও একবার এসেছিলাম, এসে কি কি কাজ করে গেছি তো তোমাদের কাছে শেয়ার করছি যাতে ঝটপট কাজ হয়ে যায়। তো সেই কাজগুলো করে আমি চাটা খেয়ে আবার নিচে নেমেছি ছেলেকে নিয়ে। তো চলো এবার তোমাদেরকে শেয়ার করছি যে আমি কি কি কাজ করে গেছিলাম আর আজকে কি কি কাজ আমি রান্না আমি পাপাইকে বলছিলাম যে কোলে উঠবো আর হলে এখানে লেবু পাড়া হয়েছে, কি লেবু জানো? পাপা এটা বলছে পেঁপে, বাতাবি লেবু। বাতাবি লেবু। গন্ধরাজ লেবু। এই বাতাবি লেবু, এই গন্ধ শুনছি। ও কি সুন্দর গন্ধ। আর ওখানে পাপাই ফোন চার্জে দিচ্ছি। পাপাই কি টিফিন তৈরি করেছো? না এখন না। তা- আমি পাখুমকে নিয়ে নিচে চলে এসেছি। পাখুম পড়তে বসে গেছে অলরেডি। দেখো খাতায় এতটা লেখা হয়ে গেছে। এই যে পাখুমের হাতে লেখা দেখো, ওর লেখা এরকম, ওর লেখা এতটা হয়ে গেছে। এখন হলো রেস্ট করছে। পাপা রেস্ট হচ্ছে তোমার? তো একটু গুড মর্নিং বলে দাও এদিকে তাকিয়ে। গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। পড়তে বসে হাঁপিয়ে গেছে, তো এনার্জি নেই। এই ওর বইপত্র। আর এটা আমার মানে ম্যাক্সিমাম দিন সকালের রুটিন বলতে পারো যে আমি সকালবেলায় রান্না করি আর ওকে পড়াতে বসাই। রান্না করতে করতে না ওকে পড়ানোও হয়ে যায়, না হলে সকালবেলায় সময় করে উঠতে পারি না, বিশেষ করে শীতকালে খুবই অসুবিধা। তো এই ওর পড়াশোনা গেল। এবার দেখো আমি এখানে সবজি কেটে রেখেছি। এখানে শিম রয়েছে, আলু রয়েছে, মূলো রয়েছে, বেগুনটা এখনো কাটা হয়নি। আমি একটা পালং শাকের চচ্চড়ি করব আর এর মধ্যে বড়ি দিয়ে দেবো। তো শিমগুলো কয়েকদিন ঘরে ছিল আর কি, বেশ কিছুদিনই ছিল, তো ওর জন্য শিমগুলোর মধ্যে দিয়ে দিলাম, মানে বেশি পরিমাণেই দিয়েছি আর কি। এই যে পালং শাকটা কেটে রেখে দিয়েছি। আর এই মাছটা করব আজকে। এই মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি খানিকক্ষণ আগে, মোটামুটি ছাড়িয়ে গেছে, মাছটা করার মতো হয়ে যাচ্ছে। তো এই মাছটা রান্না করব। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তো অলরেডি ভাত কিন্তু ফুটে গেছে। তো সকালবেলা আজকে আমার রান্না বলতে এইগুলোই আর কি রান্না করবো। ভাত করব, পালং শাক চচ্চড়ি করব, আর চাটনিটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। তো আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে এবেলার মতো। ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে মুখারি ভাই ব্লগসকে সবাইকে শেয়ার করবে, ভর্তি ভর্তি কমেন্ট করবে। টাটা। তো এই ছিল সকালে ব্যস্ততম রুটিনের এক ঝলক মাত্র। কারণ সকালবেলাটা যে আমার মতো যারা হাউস ওয়াইফ থাকে তাদের যে কত কাজ থাকে, সে তো মানে যারা হাউস ওয়াইফ তারা খুব ভালো করে জানো। তার একটা ঝলক মাত্র দেখালাম, এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। তো আজকে রান্নার যেহেতু প্ল্যানিং থাকে এটা, আর রাতের রান্না আমি রাতেই করি ম্যাক্সিমাম দিন। রাতে যেহেতু রুটি আর তরকারি, তো রাতের রান্না রাতেই করি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।